প্রথম টি-20 ম্যাচে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচে ভারত হেরে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছিলো যে এরা নাকি ভারতের ভবিষ্যৎ বিরাট কোহলি এনাদের জায়গা নেবেন। তো দেখুন, একটা ম্যাচ খেলে না কোনো দিন কোনো প্লেয়ারকে এইভাবে বিচার করতে নেই। তাদের অন্তত 10টা ম্যাচ খেলতে হয়, তারপর বলা যায় যে না ভাই তুই পারছিস না বা তোর দ্বারা হবে বা এরকম কিছু। একটা ম্যাচ খেলে কোনো দিন কোনো খেলোয়াড়কে বিচার করতে নেই। এই দেখুন না, সেকেন্ড ম্যাচে আবার ব্যাক করেছেন প্লেয়াররাই, সেই একই প্লেয়াররাই ব্যাক করেছেন। তো সেকেন্ড ম্যাচে আমি প্রথমেই অভিষেক শর্মা 47 বলে 100 করেছেন, 7টা 4 মেরেছেন এবং 8টা অসাধারণ 6 মেরেছেন। ঋতুরাজ গায়কোয়াড় 77 রান, 47 বলে 11টা 4 একটা 6। রিঙ্কু সিং 48 রান 22 বলে 2টো 4 5টা 6। এবার বলি, অভিষেক শর্মা প্রথম দিকে কিন্তু টুকে খেলেছেন, পরে 33 বলে 50 করলেন, তারপরে 13 বলে আরও 50, টোটাল হয়ে গেলো 100। মানে বুঝতে পারছেন, পরে 13 বলে 50 মিনিটের জন্যই যুবরাজ সিং এর মেন্টরে শুধু বলে না যুবরাজ সিং কেন এত উঁচু মাপের প্লেয়ার, বোঝা যায় তার জন্য তার ছাত্রদের দেখে। তো তারপর একটা গুরুত্বপূর্ণ দিক ধরে রেখেছেন হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়। 47 বলে 77 রান করেছেন, 163 স্ট্রাইক রেটে 11টা 4 মেরেছেন। তিনি হচ্ছে ক্লাসিক খেলেছেন, অনেকটা ক্লাসিক খেলেছেন, অসাধারণ ব্যাটিং করেছেন, খুবই ভালো লেগেছে। তো তারপর বাকিটা কাজ তো রিঙ্কু সিং এসে করে গেলেন। 22 বলে 48 রান, 5টা 6 2টো 4, অসাধারণ 5টা 6। একটা 6 তো 104 মিটারে সোজা জঙ্গলে গিয়েছিল, তো অসাধারণ খেলেছে। তো টোটাল ভারতের রান দ্বারা হচ্ছে 234 রান 2 উইকেটে। এখানে একটা কথা বলতে চাই, শুভমান গিলকে এখানে আরেকটু ধরে খেলতে হবে। তিনি যেটা লেগ সাইডে মারতে গিয়েছিলেন লগামের উপর দিয়ে, তিনি যদি একটু নামিয়ে করতেন বা আরেকটু সময় নিতেন তিনি 50 রান করতে পারতেন। তো তারপর যাই হোক, ভারত বল করতে এসে মানে আজকে কোনো পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। প্রথমে বল করতে এসে 3 ওভার 4 রান 33 রান, মুকেশ কুমার 3টে উইকেট, আবেশ খান 3 ওভারে 15 রান 3টে উইকেট, আর রবি বিষ্ণু আগের দিন 4 উইকেট নিয়েছিলেন কিন্তু ঢাকা পড়ে গেছিলেন কোথাও যেন, ঠিক আছে। আর আবার ব্যাক করেছেন উনি 4 ওভারে 11 রান 2 উইকেট। আমি বলে দিতে চাই, এটা লিখে নিন আপনারা, যে এই ভারতের ভবিষ্যতের অন্যতম বলার হবে অন্যতম লেগ স্পিনার হবে হচ্ছে এই রবি বিষ্ণুই। আর ভারতের তারপর অচিন্তা সুন্দর ভারতের অন্যতম অফ স্পিনার হবেন ইনি। 28 রান 4 ওভার 28 রান 1 উইকেট। আর তারপরে রিয়ান পরাগকে 1 ওভার দিয়েছেন। তো এই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে অভিষেক শর্মা 3 ওভারে 33 রান দিয়েছেন। 3 ওভারে 33 6 বলবে 10-এর ইকোনমি। কিন্তু একটা কথা বলতে চাই, প্রথম ওভারে কিন্তু তিনি পাওয়ার প্লে দিয়েছিলেন। তো পাওয়ার প্লেতে সব ব্যাটসম্যানই মারতে যায়, তো 1 ওভারে 19 খেয়েছিলেন, তারপরে কিন্তু ব্যাক করেছেন, অসাধারণ দিক এইটা একটা। আর আইপিএলেও তিনি বোলিং করেছিলেন। তো যাই হোক, তারপর বেন্নাতে ওই জিম্বাবুয়ের প্লেয়ার 9 বলে 26 করেছেন, 3টে 6 মেরেছেন, একটা 4 মেরেছেন। আর তারপরে জং হুই 26 বলে 33 করেছেন, 4টে 6 মেরেছেন। তো ডিসেন্ট ব্যাটিং ছিল। তো যাই হোক, টোটাল জিম্বাবুয়ের হয় 134 সামথিং। তো টোটাল উইকেট তাদের পড়ে যায় আর ভারত 100 রানে জিতে যায়। তো এখানে বলতে চাই যে সবাই বলছিল যে অভিষেক শর্মা পাটা পিচে খেলতে পারে। তো আজ দেখিয়ে দিল অভিষেক শর্মা। আর একটা কথা বলতে চাই যে ও জিম্বাবুয়েতে এখন বর্তমানে খুবই ঠান্ডা। তো আমাদের মুম্বাই, দিল্লি, কলকাতা এখানে কিন্তু খুবই গরম চলছে এখন। একটা প্লেয়ার যখন আরেক দেশে যায় তাদের টেম্পারমেন্ট সেট করতে না একটু টাইম লাগে। তো যাই হোক, তারা আস্তে আস্তে ব্যাক করেছে। তো ওখানে শীত, এখানে গরম, ব্যাটিংয়ের ঘাস আবহাওয়া অনেকটা বদলে যায়। তো যাই হোক, তারপর অভিষেক শর্মা এখানে খুবই ভালো খেলেছেন। আর ঋতুরাজ গায়কোয়াড় 70 রান করেছেন। আর রিঙ্কু সিং হচ্ছে 48 রান খেলেছেন, 5টা 6। রিঙ্কু সিং দ্য ফিনিশার ইজ ব্যাক। তো বলতে পারেন পরের ম্যাচেও ভালো খেলবেন। তো ভারত যাই হোক এইটাই জিতে যায়। আর আমার মতে কী প্লেয়ার এখানে ছিলেন হচ্ছে অভিষেক শর্মা, রিঙ্কু সিং, আর হচ্ছে এখানে আমার মতে রবি বিষ্ণুই। তো আপনাদের মধ্যে কী প্লেয়ার কারা, অবশ্যই এই ম্যাচের কী প্লেয়ার কারা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলেই আমার জোশ বাড়বে ভিডিও বাড়াতে। তো আমার মাত্র 17টা সাবস্ক্রাইবার এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে আবার দুটো টি-20 ম্যাচের পরে।